আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ছাত্র বলে বলে ছাত্রদের ডক্টর ইউনূসের সাপোর্টে যে রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তাদের এখন ডু অর ডাই সিচুয়েশন। কেন? কারণ তাদের কাছে এখন পথ একটাই খোলা। আর কোনো অপশন নেই। কি অপশন? তাদের কাছে মেইন পথ হচ্ছে নির্বাচন না দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা। যতদিন পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখা যায়, শক্তি ব্যবহার করে ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকা। আর ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সবসময় বিরাজ করতে হবে। কেন বিরাজ করতে হবে? কারণ বিরাজ যদি না করে তাহলে ইস্যু দেখাতে পারবে না যে দেশের পরিস্থিতি এখনো ঠিক ঠিক নাই যে আমরা নির্বাচন দিব। দেশের পরিস্থিতি ঠিক হলে এবং দেশকে সংস্কার করা হলে তখন আমরা একটি নির্বাচন দিব। এবং তারা কিছুদিন আগে বলেছে স্থানীয় ইলেকশন হবে। আগে জাতীয় ইলেকশন আগে। সেটা নিয়ে ৩ মাস পার করিয়ে ফেলেছে এবং কিছুদিন পর সেটার আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের মধ্যে ওই নির্বাচন নিয়ে। এখন আবার বলতেছে গণপরিষদ নির্বাচন নাকি আগে হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। মানে এদের কথা হচ্ছে এসব বলে বিভ্রান্তি সৃষ্টি করে দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করা থাকলে তাহলে নির্বাচনের মোটিভ সৃষ্টি হবে না। আর দেশের মানুষও আগ্রহ হারিয়ে ফেলবে নির্বাচন নিয়ে। সে কারণ তারা এসব কথাগুলো বারবার বলতেছে। কারণ তাদের কাছে এখন কোনো অপশন নাই। কারণ তারা ভালো করেই জানে তারা যদি একটি নির্বাচন দেয়, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, কোণঠাসা থাকে, তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নির্বাচনে জয়লাভ করবে। কারণ আওয়ামী লীগ নেই, তারও নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা কে করবে? কেউ করার ক্ষমতা রাখে না বিএনপি নির্বাচনে আসবে। তো বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে এই ছাত্র সমন্বয়ক নামে যারা ছিল জাতীয় নাগরিক পার্টির এবং ডক্টর ইউনূসের যেসব সাঙ্গপাঙ্গ ছিল সকলকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফেলবে বিএনপি। দেশকে ষড়যন্ত্রমূলক কার্যকলাপের কারণে এবং দেশের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম করার কারণে এবং দেশের মধ্যে আপনার সংবিধান ছুঁড়ে ফেরার পায়তারা করার কারণে, প্ল্যানিং করার কারণে দেশদ্রোহী হিসেবে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে ফেলবে। সেই কারণে তাদের এসব কিছু চিন্তা করে তাদের কাছে কোনো ওয়ে নাই। বিএনপি ক্ষমতা আসলো তাদের অবস্থা খারাপ হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলো তাদের অবস্থা খারাপ হবে। এখন তারা সেজন্য ২ টা দিক চুজ করে ফেলেছে। কি ২ টা দিক চুজ করে ফেলেছে? ওরা হয়তো মারা যাবে, নয়তো ক্ষমতায় থাকবে। ওদের কাছে অপশন এখন ২ টা। ওই ২ টা অপশনের মধ্যে তারা একটা অপশন তারা চুজ করছে। মেইন অপশন হচ্ছে তারা এখন ক্ষমতায় থাকবে। কোন নির্বাচন হবে না। এমনি জাস্ট এখন একটা তারিখ দিয়েছে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আপনারা দেখেন না ডিসেম্বর আসুক কাছাকাছি, ডিসেম্বর আসার কাছাকাছি যখন হবে ২ মাস আগে দেশের মধ্যে যেকোনো একটা ইস্যু চলে আসবে, মেসাকার গন্ডগোল অবস্থা শুরু হয়ে যাবে। যাতে নির্বাচনের পরিস্থিতি না থাকে। এটা হবে। আপনারা দেখিয়েন দেশের মধ্যে এটা হবে। তারা অলরেডি সকল কিছু স্টেপ টু স্টেপ ৫ বছর পরে কি হবে, ২ বছর পরে কি হবে, ১ বছর পরে কি হবে সকল কিছু প্ল্যানিং সাজিয়ে রাখতেছে। কখন কি মার্কেটে ছাড়বে, কখন কি মার্কেটে ছাড়লে জনগণ ওই দিকে ফোকাস রাখবে। কারণ তাদেরকে ওভাবে গড়ে তুলেছে জামায়াত ইসলাম। ওদেরকে প্রিপেয়ার্ড করা হয়েছে। ওরা প্রত্যেকটা জায়গায় সেট আপ করা হচ্ছে। দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টা সেক্টর হচ্ছে শিক্ষা সেক্টর, আরেকটা হচ্ছে স্বাস্থ্য সেক্টর। ওই ২ টা সেক্টর এখন জামাত দখল করে নিয়েছে। এটা আমি বলিনি। এটা বিএনপির লোকেরা বলতেছে এবং বিভিন্ন জায়গায় টকশোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ যারা করতেছে তারা বলতেছে। তো এই ২ টা দিকের মধ্যে কেন ওরা ক্যাপচার করে রেখেছে? ক্যাপচার করার মেইন কাহিনী হচ্ছে এই ২ টা জায়গার মধ্যে সবথেকে মানুষ বেশি আসা যাওয়া করে এবং স্পর্শকাতর জিনিস। কারণ স্বাস্থ্য খাতের মধ্যে মানুষ অসুস্থ হয়ে গেলে তখন ওই জায়গার মধ্যে বেশি আসা যাওয়া করে। তখন মানুষ দুর্বল থাকে। তখন মানুষকে মেন্টালি ভাবে ব্রেন ওয়াশ করা খুবই সোজা হয়। আবার মানুষের সংস্পর্শে মিশেও খুব সোজা হয়। আবার অন্যদিকে শিক্ষা খাতের মধ্যে তারা এখন সকল জায়গায় তাদের লোক ঢুকিয়ে ফেলেছে। ওই জায়গার মধ্যে যারা তরুণ ছাত্ররা উঠে আসে পড়ালেখা করে তাদেরকে কে মাল্টি ট্যালেন্টেড, কে ট্যালেন্টেড এগুলা দেখতে চুজ করতে সুবিধা হয়। ওইখান থেকে পিক আপ করতে পারবে তারা ওইসব ছাত্রদেরকে। সে কারণে ওইসব খাতের মধ্যে তারা ঢুকে গিয়েছে। প্রশাসনের ক্ষেত্রেও কিন্তু কম না তারা। তারা 50-50 ভাবে ভাগ করে নিয়েছে। বিএনপি কিছু প্রশাসনিক সেক্টর ভাগ করে নিয়েছে। জামায়াত ইসলাম প্রশাসনিক সেক্টর কিছু ভাগ করে নিয়েছে। এই হচ্ছে তাদের মেইন প্ল্যান। তাই আমি একদম 100% করে বলতে পারি আমার এনালাইজ থেকে যে তাদের কাছে ওই অপশন যে ২ টা আছে, ও অপশনের ২ টা থেকে তারা ওই ১ নাম্বার অপশনটা সিলেক্ট করেছে। যে যতদিন নির্বাচন না দিয়ে এদেশে থাকা যায় এবং এমন প্রক্রিয়া দেশের মধ্যে তৈরি করে রাখতে হবে যাতে নির্বাচনের ব্যবস্থা না থাকে বাংলাদেশে ঠিক এবং বিএনপিকে কোনো মতেই ক্ষমতা আসতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগের চাপে তো বিএনপি এই সরকারকে চাপও ফেলতে পারবে না। কারণ সবার শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ যখন একটু দাঁড়াবে সকলের জন্য ক্ষতি। সেই ভয়ে আবার বিএনপি চুপ হয়ে যাবে। সেটা তারা সাইকোলজি ভাবে বিএনপিকে
ঘুরিয়ে মাথায় ঢুকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তাদের খেলা। আর এই খেলা চলতে থাকবে যতদিন পর্যন্ত খেলতে পারে। আবার জনগণ যদি ফুঁসে যায়, বিএনপি আর আওয়ামী লীগ যদি ফুঁসে যায়, এক হয়ে রাজপথে নামে, ওই তারা যে সেকেন্ড অপশন যেটা আছে মরে যাবে, সেটাই ঘটবে। এটাই বাংলাদেশে হবে এই ২ টো অপশন থেকে যেকোনো একটা। কিন্তু তারা চুজ করে রেখেছে ১ম টা। ধন্যবাদ সকলকে।